শুরুতে এই ভিডিওটাকে লক্ষ্য করুন। এই ভিডিওটাকে আমি পাবলিশ করেছিলাম রাত 12টার পরে, আর এই মুহূর্তে ভিডিওটার মধ্যে ভিউ আছে 65,000। মাত্র 2 সপ্তাহে ভিডিওটার মধ্যে ভিউ এসছে 65,000। কিন্তু যখন আমি ভিডিওটাকে পাবলিশ করেছিলাম সেই সময় কিন্তু ভিডিওটার মধ্যে খুব ভালো ভিউ জেনারেট হয়নি। তার পিছনে একটা বড় কারণ রয়েছে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কখন ভিডিও পাবলিশ করলে সঠিক ভিউ, দ্রুত ভিউ পাওয়া যায়, আর কখন ভিডিও পাবলিশ করলে ভিডিও পেতে দেরি হয়। ভিডিও পাবলিশের সঠিক টাইম কোনটা, আর যদি আপনি সঠিক সময়ে ভিডিও পাবলিশ করেন তাহলে কিভাবে আপনার ভিডিওর মধ্যে লং টার্মে ভিউ আসতে পারে। ইউটিউবের রেকমেন্ডেশন কি রয়েছে, ইউটিউব কি বলছে, আজকের ভিডিওতে ভিডিও পাবলিশের সঠিক টাইম সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন এই সংক্ষিপ্ত ভিডিওতেই। এই ভিডিওটিকে কম বেশি আপনারা প্রত্যেকেই দেখেছেন। এই ভিডিওটির যদি রিয়েল টাইম ভিউ 10 ঘন্টা 22 মিনিটের যে রিয়েল টাইম ভিউ রয়েছে সেই ভিউটিকে যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখুন 10 ঘন্টা 22 মিনিট পাবলিশ হওয়ার পরে, ভিডিও পাবলিশ হওয়ার 10 ঘন্টা 22 মিনিট পরে ভিডিওটির মধ্যে ভিউ হয়েছিল মাত্র 8,800 ভিউ। এই 8,800 ভিউ আমার চ্যানেলের সাপেক্ষে সেই সময়ে অত্যন্ত কম ভিউ, কিন্তু ইউটিউবের তরফে জানানো হচ্ছে যে সময় আমি ভিডিও পাবলিশ করেছিলাম সেই সময়ে ইউটিউবের প্ল্যাটফর্মে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য যথেষ্ট অ্যাক্টিভ অডিয়েন্স ছিলেন না। এই সেকশনটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখুন ইউটিউব এখানে উল্লেখ করছে যে লুকিং গুড অলদো মাচ অফ ইউর অডিয়েন্স ইজ নট টিপিক্যালি অ্যারাউন্ড দিস টাইম, দিস ভিডিও ইজ পারফর্মিং অ্যাজ ইউজুয়াল। অর্থাৎ ভিডিওটা ভালোই পারফর্ম করছে, কিন্তু এই মুহূর্তে আপনার চ্যানেলের দর্শকরা ইউটিউবের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ নেই, আর সেই জন্য ভিডিও পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। সুতরাং আমরা আশা করতে পারি যে ভিডিওটা ইন ফিউচার আরও বেটার পারফর্ম করতে পারে। ভিডিওটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে ইউটিউবের তরফে আরও বেশ কতগুলি গুরুত্বপূর্ণ মেসেজকে উল্লেখ করা হচ্ছে, এবং সেখানে ইউটিউবের তরফে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ করে বলা হয়েছে। আমরা যদি এই অংশটাকে স্ক্রোল করে নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে লেখা রয়েছে কিপ ইন মাইন্ড, মনে রাখবেন, দ্যাট পাবলিশ টাইম ইজ নট নোন টু দ্য ইম্প্যাক্ট এ ভিডিওস long term performance. We try to deliver the right to videos to the right to viewers whenever they visit YouTube. বন্ধুরা, ইউটিউবের তরফে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে একটি ভিডিওর লং টার্ম পারফরমেন্সের জন্য ভিডিও টাইম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইউটিউবের কাজ হচ্ছে একটি ভিডিওকে দর্শকদের সামনে তুলে ধরা। যখন দর্শকরা অ্যাভেলেবেল থাকবেন আপনার সেই ভিডিওটিকে ইউটিউব দর্শকদের সামনে তুলে ধরবার চেষ্টা করবে। এবার দর্শকরা দেখবেন কি দেখবেন না সেটা দর্শকদের বিষয়। যদি আপনার ভিডিও ভালো হয় আপনি যখনই পাবলিশ করুন না কেন ইউটিউব কিন্তু আপনার সঠিক দর্শকের সামনে ভিডিওটাকে তুলে ধরবে। এর পরবর্তী পর্যায়ে যদি ভিডিও ভালো হয় ডেফিনেটলি আপনি ভালো ভিউ পাবেন। এবার বন্ধুরা, ইউটিউবের রেকমেন্ডেশন অনুযায়ী ইউটিউবের এই সমস্ত হিসেব নিকেশগুলো কম বেশি আমরা সমস্ত ইউটিউবাররাই জানি, কিন্তু বাস্তব ক্ষেত্রে চ্যানেলের ভিউ আনার জন্য আরও বেশ কিছু হিডেন সিক্রেটস রয়েছে, যে সিক্রেটসগুলো কম বেশি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পাবলিশ করতে করতে সমস্ত ইউটিউবাররা ক্যালকুলেট করে বের করেছেন। আজকে ভিডিওতে সেরকমও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেলের মধ্যে আপনারা যেটা দেখেছেন 7:30। এই 7:30 উল্লেখ করবার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, আর সেটা হচ্ছে বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে 7টা 7:30 নাগাদ ইউটিউবের প্ল্যাটফর্মে দর্শকদের সংখ্যাটা বৃদ্ধি পায়। টেলিভিশনেও প্রাইম টাইম বলে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রাত 8টা 9টা 10টা এই সময়গুলোতে। এই সময় স্লটে যে কোনো চ্যানেলের যে কোনো ধরনের ভিডিও কিন্তু আসে না, খুব প্রাইম কন্টেন্ট এই সময়টাতে আসে। তার কারণ হচ্ছে এই সময়ে অডিয়েন্সের সংখ্যাটা বৃদ্ধি পায় ইউটিউবের প্ল্যাটফর্মে কিংবা টেলিভিশনে। এবার এই সময় যদি আপনি ভিডিও পাবলিশ করেন তাহলে ন্যাচারালি যখন দর্শকরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকেন সেই সময় যদি আপনার ভিডিও আসে ন্যাচারালি আপনি ম্যাক্সিমাম ভিউ পাবেন। কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে 7:30 এই প্রাইম টাইমটাকে ধরার জন্য বড় বড় চ্যানেল থেকেও কিন্তু ভিডিও পাবলিশ করা হয়। ন্যাচারালি যদি বড় চ্যানেলের ভিডিও পাবলিশ হয় তাহলে দর্শকরা সেই সমস্ত ভিডিওগুলিকে দেখার জন্য সবথেকে বেশি আগ্রহ প্রকাশ করেন, ওয়ারেজ একটি নতুন চ্যানেলের ভিডিও দেখার জন্য কিন্তু ততটা আগ্রহ থাকে না, ফলে নতুন চ্যানেলের ভিডিওগুলো ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। আর এই জন্যই কিন্তু এই প্রাইম টাইম অনেকে পছন্দ করেন না নতুন ইউটিউবাররা, বা একটি নতুন চ্যানেলকে লঞ্চ করবার সময় প্রাইম টাইমের পরিবর্তে একটা ফাঁকা জোনকে ধরে নেওয়া হয় যে টাইমে কোনো চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করা হয় না। আর রেগুলার বেসিস সেখানে ভিডিও পাবলিশ করতে করতে একটি সময় চ্যানেলটা তার নিজস্ব অডিয়েন্সকে তৈরি করে ফেলে এবং সে যে সময় চাইবে সেই সময়ে এসে ভিডিও পাবলিশ করতে পারে। বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে এই সমস্ত টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে আপনি শুরুর দিন থেকে এগিয়ে আসতে পারেন, আর তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হতে পারে। তবে আপনি
নিশ্চিত থাকতে পারেন যে সময় ভিডিও পাবলিশ করুন না কেন সেই সময় যদি ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলিকে দর্শকদের সামনে তুলে ধরতে নাও পারে, সেই সময় যদি আপনার অডিয়েন্সের মোবাইল ফোনটা সুইচ অফ করাও থাকে, তা সত্ত্বেও তিনি যখন মোবাইল ফোনটাকে অন করবেন ইউটিউব কিন্তু তখনই তার ডিভাইসের মধ্যে আপনার ভিডিওর নোটিফিকেশানটাকে সেন্ড করবে এবং তিনি যদি আপনার নোটিফিকেশান দেখে কিংবা আপনার থাম্বনেল দেখে পছন্দ করেন, ডেফিনেটলি আপনার ভিডিওর মধ্যে ভিউ হবে। সুতরাং প্রাইম টাইমে ভিডিও পাবলিশ করে আপনি ইনিশিয়ালি একটা ভিডিওর মধ্যে প্রচুর ভিউ তুলে নিতে পারেন, কিংবা আপনি যদি লং টার্মে একটি ভিডিওর পারফরমেন্সকে ক্যালকুলেট করেন তাহলে আপনি যে কোনো একটা অত্যন্ত লো কম্পিটিটিভ একটা ফাঁকা সময়কে বেছে নিতে পারেন, যে সময় ভিডিও পাবলিশ করলে দর্শকরা শুধুমাত্র আপনার ভিডিওটাকে দেখতে পাবেন এবং তার পরিবর্তে অন্য কোনো চ্যানেলে কোনো ভিডিও থাকবে না, ফলে দর্শকরা আপনার ভিডিওটাকে দেখতেই আগ্রহী হবেন। সুতরাং বন্ধুরা, আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি নিতে পারেন। ইনিশিয়াল ভিউ তোলবার জন্য আপনি একটা হাই কম্পিটিটিভ টাইম ফেসকে বেছে নিতে পারেন, কিংবা আপনি লং টাইমে যদি ভিউ নিতে চান তাহলে আপনি যে কোনো সময় একটা নির্দিষ্ট সময়কে বেছে নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করে যেতে পারেন। এবার আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হবে কি হবে না সেটা সম্পূর্ণতই ডিপেন্ড করছে আপনার ভিডিওর ওপর। সুতরাং ভিডিও পাবলিশের টাইম সম্পর্কে বেশি মাথা ব্যথা না করে ভিডিও তৈরির প্রক্রিয়া সম্পর্কে বেশি ভাবনা চিন্তা যারা করবেন তারাই দ্রুত সাফল্য লাভ করবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।